এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তোদের জন্য আমি যেই ইবাদত দিলাম, কুরবানি দিলাম, এই কুরবানি তুই যদি 10 লক্ষ টাকার 20 লক্ষ টাকার গরু আমার জন্য জবাই করিস, আমি আল্লাহ তাআলা দেখব না তোর এই গরুর বিশালতাটা কত বেশি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা যাচাই করব সেই জিনিসটা হলো তোর এই গরু জবাই করার মধ্যে, গরুর রক্ত প্রবাহিত করার মধ্যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাজি খুশির জন্য তুই কতটুকুন করেছিস। অন্তরের মধ্যে ইখলাস, অন্তরের মধ্যে তাকওয়া, খোদা ভীরুতা কতটুকুন আল্লাহ এটা যাচাই করবেন। আল্লাহ আপনার এটা যাচাই করবেন না যে আপনার এই ইবাদতগুলি আপনি কত দীর্ঘ সময় বসে বসে করছেন, আল্লাহ এটা যাচাই বাছাই করবে না। আল্লাহ তাআলা দেখবেন যে আপনার ইবাদতের মধ্যে কতটুকুন ইখলাসিয়াত রয়েছে। এজন্য ইবাদতের মধ্যে ইখলাসিয়াত আনেন, খোদা ভীরুতা আনেন। বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم. وقال تعالى، قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ বিধান জুমার নামাজ আদায়ের জন্য সকলকে আগে ভাগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে একবার শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন মালিক, দুনিয়ার মালিক যেভাবে তার বান্দা তার গোলামের থেকে কর্মচারীর থেকে যে জিনিসটি কামনা করে থাকে তা হলো একনিষ্ঠভাবে মালিকের যে সমস্ত আদেশ রয়েছে এই আদেশগুলিকে সুন্দরভাবে পালন করা, মালিকের কাজগুলিকে সুন্দরভাবে করা। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের মালিক, দুনিয়ার বান্দাদের প্রতি আল্লাহ তাআলার চাওয়া পাওয়া হলো যে বান্দা একমাত্র আমার জন্য একনিষ্ঠভাবে সে যেই কাজগুলি করবে, ইবাদতগুলি করবে, সব কিছুই কেবলমাত্র আমার রাজি খুশির জন্যই করবে, আমার সন্তুষ্টির জন্যই করবে। যদি বান্দা আমার সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারে তাহলে আশা করা যায় এই বান্দার জন্য জান্নাতে যাওয়াটা অতি সহজ হবে। কিন্তু যদি বান্দা আমাকে রাজি এবং খুশি করার জন্য ইবাদত বন্দেগী না করে বান্দাকে দেখানোর জন্য করে, তাহলে তার জাহান্নামে যাওয়াটা সহজ হবে, জান্নাতে যাওয়াটা তার জন্য কঠিন হবে। নবীজি একাধিক হাদিসের মধ্যে বলেছেন বরং এটা অসম্ভব। ফকিহ আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত মাহমুদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের জন্য যে বিষয়টি আমার কাছে সব থেকে বেশি ভীতিকর সেটি হলো ছোট শিরক। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরক এটা কি, বড় শিরক এটা কি? এটা তো আমরা জানি যে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহ রব্বুল আলামিনের অংশীদার সাব্যস্ত করা, কিন্তু ছোট শিরক এটা আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো আমল করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার কর্মের প্রতিদান দিবেন, সেই দিন রিয়াকারী ব্যক্তি যারা দুনিয়াতে লোক দেখানো ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, বান্দা হাসরের ময়দানে আমার কাছে তুমি কোনো প্রতিদানের আশা করো? বান্দা বলবে যে আল্লাহ, অবশ্যই। দুনিয়াতে আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত টাকা দান করলাম, এগুলির জন্যই তো তোমার কাছে আমি কিছু পুরস্কার আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তুমি মিথ্যা বলছো। দুনিয়াতে তুমি যাদেরকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করতে, আমল সালেহ করতে যাও, তাদের কাছে চলে যাও, তাদের কাছে যে তুমি প্রতিদান চাও। তারা যেই প্রতিদান দিবে, যদি তারা প্রতিদান দিতে আজকে সক্ষম হয়, তাহলে তাদের থেকেই তুমি প্রতিদান নিয়ে সন্তুষ্ট থাকো। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবসে তাদের সাথে তাদেরকে এই ধোঁকাটা দিবেন, তাদেরকে এই প্রতারণার মধ্যে ফেলবেন। কারণ কি? কারণ হলো দুনিয়ার জমিনে তারা আল্লাহর সাথে প্রতারণা করেছে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই যারা মুনাফিক, তারা দুনিয়াতে লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। তারা যেহেতু দুনিয়াতে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করে নাই, মানুষ যেন খুশি হয় এই জন্য তারা ইবাদত বন্দেগী করেছে। যেহেতু দুনিয়াতে মানুষ বান্দার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ধোঁকা দিবেন, যেভাবে তারা দুনিয়াতে আল্লাহকে ধোঁকা দিয়েছে। এজন্য আমাদের কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা থেকে যে শিক্ষা নিতে হবে তা হলো এই, যে দুনিয়াতে যতটুকু ইবাদত বন্দেগী আমরা করব, এই ইবাদত বন্দেগী পরিপূর্ণভাবে একনিষ্ঠভাবে আল্লাহর রাজি এবং খুশির জন্যই করব। যদি এটা করি তাহলে আমরা সফল কাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে আমি হলাম অংশীদারিত্ব থেকে সব থেকে বেশি পবিত্র, সব থেকে অমুখাপেক্ষী। আমি অংশীদারিত্বের মুখাপেক্ষী নয়। কেউ যদি আমলের ক্ষেত্রে আমার সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেই বান্দাটা আমার থেকে মুক্ত, তার সম্পর্কে আমার কোনো দায়িত্ব নাই, তার ঠিকানা জাহান্নাম, তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোট শিরক যেটা, এটার ব্যাপারে আমার খুব ভয় হয়, খুব ভয় হয় যে এই ছোট শিরকের মধ্যে যদি কেউ একবার অভ্যস্ত হয়ে যায়, তাহলে তার জন্য ধ্বংস অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ব্যতীত অপর কারোর উদ্দেশ্যে আমলের প্রাপ্তি, এটা কেবলমাত্র ক্লান্তি
কিছুটা কষ্ট অনুভব করা, এটা ছাড়া আর কিছু না। অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নামাজ পড়লো না, আল্লাহ তাআলার জন্য রোজা রাখলো না, এই যে সে আল্লাহর জন্য রোজা রাখলো না, অর্থাৎ তার আমলের মধ্যে ইখলাস নাই, এর অর্থ হলো এই যে সে কিছু সময় শুধু কষ্ট করলো, কিছু সময় তার দেহের মধ্যে ক্লান্তি অনুভব হলো, এটা ছাড়া আর কিছুই না। কিভাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার রয়েছে যারা সারা দিন রোজা রাখে, এটা কেবলমাত্র তাদের ক্ষুধা এবং ক্লান্তি ছাড়া আর কিছুই দেয় না। তিনি আবার বলছেন, অনেক রাত্রি জাগরণকারী ব্যক্তি রয়েছে যারা সারা রাত আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি এবং খুশির জন্য তারা ইবাদত বন্দেগী করে। এই যে রাত্রি জাগরণ করলো, এটা শুধুমাত্র তার নির্ঘুম ছাড়া আর কিছুই নয়, শুধু তার কষ্ট, এই কষ্ট ছাড়া আর কিছুই নয়। কারণ হলো এই, সে আল্লাহর রাজি খুশির জন্য এই ইবাদত বন্দেগীগুলি করে নাই, সে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করে নাই, এজন্যই তার এই ইবাদতগুলির মধ্যে শুধু কষ্ট আর ক্লান্তি রয়েছে, কিন্তু এর জন্য ন্যূনতম কোনো নেকি নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা তোদের জন্য আমি যেই ইবাদত দিলাম, কুরবানি দিলাম, এই কুরবানি তুই যদি 10 লক্ষ টাকার 20 লক্ষ টাকার গরু আমার জন্য জবাই করিস, আমি আল্লাহ তাআলা দেখব না তোর এই গরুর বিশালতাটা কত বেশি, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসটা যাচাই করব সেই জিনিসটা হলো তোর এই গরু জবাই করার মধ্যে, গরুর রক্ত প্রবাহিত করার মধ্যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাজি খুশির জন্য তুই কতটুকুন করেছিস। অন্তরের মধ্যে ইখলাস, অন্তরের মধ্যে তাকওয়া, খোদা ভীরুতা কতটুকুন আল্লাহ এটা যাচাই করবেন। আল্লাহ আপনার এটা যাচাই করবেন না যে আপনার এই ইবাদতগুলি আপনি কত দীর্ঘ সময় বসে বসে করছেন, আল্লাহ এটা যাচাই বাছাই করবে না। আল্লাহ তাআলা দেখবেন যে আপনার ইবাদতের মধ্যে কতটুকুন ইখলাসিয়াত রয়েছে। এজন্য ইবাদতের মধ্যে ইখলাসিয়াত আনেন, খোদা ভীরুতা আনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য একটি জায়গার মধ্যে ইরশাদ করেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলছেন, যাদের আমলের মধ্যে ইখলাসিয়াত থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহ তাআলা বলেন যে তাদের আমলগুলিকে হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় কিয়ামতের ময়দানে আমি পরিণত করে দেব। বিশাল
ইবাদত বন্দেগী মনে হবে যে আমি করেছি, কিন্তু এই দীর্ঘ জীবনের ইবাদত বন্দেগীর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। এজন্য আমাদের সকলের সব সময় ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর রাজি খুশি রাখতে হবে। বিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আগমন করল, যে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সদকা করি, সদকা করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাজি খুশি, কোনো সন্দেহ নাই, একদমই একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি দান করে থাকি। তবে এমন আকাঙ্ক্ষাও আমি করি, এই দানের জন্য যেন মানুষ আমাকে একটু ভালো বলে। এই যে তার দান করার পেছনে কিন্তু একটুও আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই নাই, কিন্তু সে এটাও মনে হালকা ধারণা করে, তার আশা অল্প একটু মনের মধ্যে আছে যে না, দান আমি করব, এর জন্য মানুষ আমাকে ভালো যেন একটু বলে, এইটাও তার মনের মধ্যে একটু আছে। সে যখন এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন, তখনই রাসূল একটু চুপ করে বসে আছেন, কি উত্তর দিবেন তাকে। ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা রাখে তার রবের সাক্ষাতের, ফালইআমাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সাথে সাথে যে জিনিসটি করবে তা হলো আমার সাথে, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে অন্য কাউকে শিরিক করবে না। তার মানে এখানে বুঝার বিষয় হলো, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকুন কথা বলেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দানের মধ্যে পরিপূর্ণভাবে ইখলাসিয়াত রয়েছে, যে আমি আল্লাহর রাজি খুশির জন্যই এই দানটা করছি, তবে এতটুকুন যে এই দান করার দ্বারা মানুষ আমাকে একটু ভালো বলবে। এই একটু এখানে চিন্তার বিষয়, কিন্তু একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, এতটুকুন কথার কারণে আল্লাহ বললেন, যে ব্যক্তি পরকালীন জগতে আমার সাথে আশা রাখে যে সাক্ষাৎ করবে, সে যেন আমলে সালেহ করে এবং শিরিক না করে। তার মানে আল্লাহ তাআলা এই এতটুকুন কাজটাকেও লোক দেখানো শিরকে সগীর, যেটাকে ছোট শিরক বলা হয়, লোক দেখানো আমল, আল্লাহ তাআলা বলেছে যে এটা যেন সে না করে। কল্পনা করতে পারেন এতটুকুন একটা বিষয়, তাহলে আজকে আমাদের অবস্থা কি? সমাজে অসংখ্য মানুষ আমরা এমন আছি যে তারা অনেক ইবাদত বন্দেগী এগুলি আমরা করি,
কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য। তাহলে আমরা যারা একেবারে কন্টিনিউ নিয়মিতভাবেই এই মানুষ দেখানো যেই কাজগুলি করি, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে বলুন তো? আমি বারবার একটা কথা বলি, প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো সত্যি আপনি আল্লাহর জন্য করেন, মনের মধ্যে এটাও রাখবেন না যে না আমি এই দান করি, এই দান করার কারণে মানুষ আমাকে ভালো বলার দরকার নাই, আমি দান করেই যাব। আমি নামাজ আদায় করি, এই নামাজ আদায় করার দ্বারা আমাকে বুজুর্গ বলার দরকার নাই, আমি নামাজ আদায় করেই যাব। আমি মানুষের উপকার করি, এই উপকার করার কারণে আমাকে জনদরদি বলবে, এটা বলার দরকার নাই। কে বললো না বললো এটা আমার দেখার বিষয় নয়, বরং আমার কাজ হলো আমি মানুষের সেবা করে যাবই। দেখবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পণ্য কিনি না, বিভিন্ন মাল কিনি না, তো এই যে মালগুলি আমরা ক্রয় করি, এই মালগুলি অনেক সময় অনেক মাল ক্রয় করলে দোকানদারকে আপনার বলার দরকার হয় না যে ভাই এই হুইল পাউডার কিনলাম, কেনার পরে মগটা তো ফ্রি দেওয়ার কথা ছিল, তো মগটা তো দিচ্ছেন না। কিছু পণ্য আছে, এই পণ্যের সাথে কিছু জিনিস ফ্রি থাকে, এটা এমনিতেই দেয়, চাইলেও দিবে না চাইলেও দিবে। তো ব্যাপার হলো আপনি আল্লাহর জন্য এই ভালো কাজ করবেন, আপনার কামনা করা লাগবে না, মনে মনে আশা থাকা লাগবে না। এই কাজগুলি এমনই যে ওই কাজ করলে মানুষ অটোমেটিক আপনারে ভালোবাসবে, অটোমেটিক আপনাকে মানুষ ভালোবাসবে। তাহলে আমার কেন এটা কামনা করতে হবে? কেন আমার নির্বাচন আসলে আলাদাভাবে মসজিদে ঢুকলে আর বের হব না, একদম নামাজ পড়তেই থাকতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতেই থাকতে হবে? এগুলি তো দরকার না। আপনি সত্যি নির্বাচনের আগেই নামাজ পড়েন, সমস্যা নাই, কিন্তু সত্যি আল্লাহর জন্য পড়েন একদম, এটা লোক দেখানোর জন্য না। কেউ যদি লোক দেখানোর জন্য বলেও তাতেও আপনার কিছু আসা যায় না, কিন্তু একদম একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই আমি পড়ছি, এই নিয়তটা আপনি মন থেকে করেন, ওটা তো এমনি অর্জিত হয়ে যায়, ওটা এমনি অর্জিত হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করব তো? সবাই করবেন তো? সব আমল, সব যত আমল আছে সব আমলের ক্ষেত্রে আমরা এমন হয়ে যাব। দরকারটা কি আমি বুঝি না। মানুষকে কেন দেখাতে যাব? আমি মানুষকে দেখিয়ে লাভটা কি? পৃথিবীতে সব মুসলমান এটা জানে যে আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যাবে, আর আল্লাহ যদি আমার হয়ে যায়, সারা পৃথিবীর সব বিপক্ষে চলে গেলেও আমার কিচ্ছু আসা যায় না। নির্বাচনে তো আমি এমনি জিতবো, সফলতা তো আমার এমনি আসবে। আল্লাহ যদি আমার হয়ে যায়, তাহলে কেন আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করব? আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি জানতে চাইলেন যে এখানে কি করছে। তিনি একটু সামনে অগ্রসর হয়ে দেখলেন একজন মানুষ, তিনি হাদিসের দর্স দিচ্ছেন। তো কাছে যেয়ে তিনি জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি কে? লোকজন বলল যে ইনি হলেন বিখ্যাত মুহাদ্দিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসের পাঠ দান করছেন, দর্স দান করছেন। তো তিনি চিন্তা করলেন যে আমি হাদিসের দর্স নিই, তো হাদিস শিক্ষার জন্য তিনি বসে গেলেন। ঠিক এমনই মুহূর্তে আস্তে আস্তে এক সময় দর্স দান, এই পাঠ দান এটা শেষ হয়ে গেল, সবাই চলে গেল। তিনি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন, আপনি রাসূলের বিখ্যাত একজন সাহাবী, কে বলবেন
যেই হাদিসটা একেবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আপনি শুনেছেন, এবং এই হাদিসের মধ্যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে। তিনি কিছু সময় নীরব নিস্তব্ধ থাকার পর তিনি বললেন যে হ্যাঁ, তোমাকে আমি এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি শোনানোর সময় কেউ ছিল না, আমি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই ছিলাম। এবার তিনি যখন হাদিস বর্ণনা করতে যাবেন, হঠাৎ করে দেখবেন মানুষ যখন অনেক কষ্ট বুকের মধ্যে থাকে, ঠোঁটটা ফুলে উঠে হঠাৎ করে কেমন যেন বুকের মধ্যে অনেক কষ্ট চেপে রেখেছে, হঠাৎ সে বেহুশ হয়ে যায় বা কেঁদে ফেলে। তো তিনিও ঠিক হঠাৎ করে এরকম কেমন নিঃশ্বাস ঘন হয়ে এসে তিনি বেহুশ হয়ে গেলেন। আবার কিছু সময় পরে হুশ আসলো, মুখটা মুছে তিনি বললেন যে রাসূলকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলে তিনি যখন আবার বর্ণনা করবেন আবার বেহুশ হয়ে গেলেন। আবার যখন তিনি বলবেন আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে 3 বার হলো। তৃতীয় নম্বরের বার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে তারা যারা কোরআনুল কারীমের হাফেজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলিকে বলবে, আমার নাজিলকৃত কিতাব তোমরা মুখস্থ করেছিলে কিনা? তখন ওই বান্দারা বলবে, আল্লাহ মুখস্থ করেছিলাম। আল্লাহ বলবে, ওই অনুযায়ী আমল করেছিলে কিনা? তারা বলবে যে আল্লাহ করেছিলাম। আল্লাহ বলবে যে না, দুনিয়াতে তোমরা আমার কোরআন মুখস্থ করেছিলে, এজন্য দুনিয়াতে তোমাকে বিখ্যাত হাফেজ বলা হবে, বিখ্যাত আলেম বলা হবে এজন্য। এরপরে দ্বিতীয় নম্বরে আনা হবে এমন একজন ব্যক্তিকে, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। যখন তাকেও জিজ্ঞাসা করা হবে, কেন তুমি আমার রাস্তায় শাহাদাত বরণ করেছিলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ রাজি এবং খুশির জন্য তোমার রাস্তায় শাহাদাত বরণ করেছিলাম। আল্লাহ বলবে যে না, মিথ্যা কথা, তুমি এজন্যই আমার রাস্তায় যুদ্ধ করেছিলে। লোকে তোমাকে বিশাল বীর বলবে, এটাই তোমার উদ্দেশ্য ছিল। তৃতীয় নম্বরে একজন দানশীল ব্যক্তিকে আনা হবে, যেই ব্যক্তি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে। আল্লাহ তাআলা তাকে যখন নিয়ে আসবেন, আনার পরে ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার রাজি এবং খুশির জন্য তোমার মাল থেকে আমি ব্যয় করেছি। আল্লাহ বলবে, বান্দা মিথ্যা বলিস না। ফেরেশতারাও বলবে, আল্লাহ তোমার এই বান্দা মিথ্যা বলছে, তার উদ্দেশ্য ছিল মানুষ তাকে দানবীর বলবে। আল্লাহ তাআলা বলবে, কিয়ামতের এই কঠিন ময়দানে এই হাফেজ, এই আলেম এবং এই শহীদ এবং এই দানবীর যারা আমার রাজি খুশির জন্য কিছুই করে নাই, দুনিয়াতে যারা তাকওয়া আল্লাহর ভয় এটা নিয়ে যারা ইবাদত বন্দেগী কিছুই আমার জন্য করে নাই, আজকে কিয়ামতের ময়দানে শাস্তির জন্য যেই জাহান্নাম আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর আগে তৈরি করে রেখেছি, ওই জাহান্নাম এই 3 শ্রেণীর মানুষ দিয়ে আজকে আমি উদ্বোধন করব। এই হাদিস বলতে যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়ে গিয়েছে। এজন্য আজ আলোচনা থেকে একটি শিক্ষা, জীবন চলে যাবে, সারা পৃথিবী আমার বিপক্ষে চলে যাবে, কে ভালো বললো কে খারাপ বললো আমার দেখার দরকার নাই। একটাই কথা, একটাই চিন্তা, একটাই
একটাই কামনা, যা করব সব একমাত্র আল্লাহর রাজি এবং খুশির জন্য করব। আপনারা সকলে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা